ভিসা করে দেয়, যাইতে রেডি? সত্যি? কারা কারা? একটা তাকবীর হবে জোরসে বক্সিনের সাথে। এই আঙ্গুলের ফাঁকা থাকলে এর দুর্বল, বক্সিং করলে টাইট হয়। নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম এক তো আছে, সব মুসলমান তো এক হয়ে শুয়ে থাকলে কাজ হবে নাকি? এক হয়ে কি করতে হবে তাই করতে হবে। এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম জাকি 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 বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম ইহুদিদের দালালরা, জুবাইরের চালারা, নেতানিয়াহুর দুই গালে, নেতানিয়াহুর রক্ত কুকুরের খাদ্য, নেতানিয়াহুর রক্ত, নেতানিয়াহুর চামড়া। আরে আমরা নিতে যাবো কা? কুত্তই কামড়া। নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুক বলেন আমি। এবার একটু রাজনীতি করি, কষ্ট পাবেন। জীবন ভরিয়া স্বাধীনের পরেতে দেখতেছি, এদিক স্বাধীনের পরেতে দেখতেছি হুজুরকে কোনো দল ক্ষমতায় যেতে পারে নাই। ওই বিএনপির সাথে জুটিয়ে মুটিয়ে গেছিল, তা ভালোটা জুত করতে পারেনি। তো কুরআনী শাসন, হাদিসের শাসন যদি এদেশে বাস্তবায়ন হয়, আপনারা খুশি না বেজার? সত্যি মন থেকে? ঠিক আছে না? দেখলাম তো 55 বছর সবাই করলো, কারা কারা করলো আমি নাম করছি না। আপাতত নিউট্রাল, এখন ফ্রি দেশ, সামনে নির্বাচন আসবে। আমরা এবার একটু কোরআনের বাতাস কেমন হয়, কোরআনী শাসন ব্যবস্থা হলে দেশের কি উন্নতি হয়, এটা একটু দেখার ইচ্ছা করি। কথা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর এতে ভালো হবে বিশ্বাস আছে? বিশ্বাস না হলে আমি একটা নগদ কারগুজারি শুনাই, তারপরও বিশ্বাস না হলে আমিও টাকা দেব, আপনি কিছু গুছাইয়া আফগানিস্তান যে একটু দেখে আসেন। আফগানের ভিসা দিচ্ছে সরকার, আপনি একটু আফগান যান, যাইয়ে দেখে আসেন কোরআনের ন্যায্য শাসন সঠিক কোরআনের দোকান না। আবার একদল আছে উপরে উপরে কোরআনের শাসন কয়, অথচ ভিতরে ভিতরে যে মন্দিরে যাইয়ে মুনাজাত করে। আছে না নাই কথা কন? এ দুকাবাজির দরকার নাই, যা করবো তো করবো, মন্দিরের কাছেও যাব না। আমার বাংলাদেশে 16 কোটি মুসলমান এক হইলে হিন্দুকে ভোটের আমার দরকারই নাই। কথা কন না কেন? কাজে আমার ও জায়গা গীতা পাঠ করার দরকার নেই, সেখানে যে গজল গাওয়ার দরকার নেই। যা বলবো তা করবো, একেবারে সহি সিরাত ফ্রেশ কোরআনের শাসন হতে হবে। যদি তাই পান, আফগানিস্তানের মতো পাবেন। আফগানিস্তান মাত্র 2 বছর আগে স্বাধীন হয়েছে। এই 2 বছর আগে তাদের জমিতে ডালিম গাছ ছিল, ও দেশে ফল ফ্রুটির দেশ, ডালিম গাছ ছিল। সেই সময় ডালিম গাছে একটা ডালিম, 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো। কয়টা? সেই গাছ রয়েছে, গাছ কেটে নতুন গাছ লাগাইনি। স্বাধীনের পরে যখন কোরআনী আইন বাস্তবায়ন হয়ে গেছে, আল্লাহর রহমতে সেই গাছের ডালিম, সেই গাছই রয়েছে, গাছও পাল্টাইনি রে আল্লাহ। সেই ডালিম, গাছের ডালিম এখন 1 ডালিমে 1.5 কেজি, 1 ডালিমে 1.5 কেজি। গাছ পাল্টাই নেই, 4 ডালিমে 1 কেজি হতো, 1 ডালিমে 1.5 কেজি। কোরআনী আইন যদি বাস্তবায়ন হয়, বাংলার জমিনের চাইতে পৃথিবীতে এত সুন্দর মাটি পৃথিবীর কোনো দেশে নাই। এদেশের মাটি সোনার চাইতে খাঁটি। কতক্ষণ? মাঠের থেকে ধান মাথায় করে বাড়ি আসি, জড়িয়ে পড়ে যায় রাস্তায়, পানি লাগলে নিজে নিজে গজায় যায়। ছাগলে গরুতে খেয়ে না ফেললে ওই গাছের গোড়ায় দিয়ে আরো 7টা গাছ হয়। প্রত্যেক গাছের মাথায় এক একটা শীষ হয়। ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, এক একটা শীষে 100 করে ধান হয়। সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না। গাছের থেকে বিচি পড়ে গাছ হয়ে যাচ্ছে, সেই গাছে হাজার হাজার আম হচ্ছে, কোনো সার ওষুধ দেওয়া লাগে না। এত সুন্দর মাটিতে কেন হবে না? কেন সার ওষুধ কীটনাশক দেওয়া লাগবে? কিচ্ছু লাগবে না। আল্লাহর রহমতে কোরআনী আইন যদি এদেশে বাস্তবায়ন হয়, নবীওয়ালা শাসন যদি এদেশে বাস্তবায়ন হয়, উমারের খিলাফত যদি এদেশে বাস্তবায়ন হয়, ইনশাআল্লাহ তাইতে আওয়ামী লীগ আলা করুক তাও হবে রহমত, বিএনপি আলার মাধ্যমে হোক তাও আসবে রহমত, জামাতের মাধ্যমে হোক তাও আসবে রহমত। তবে যদি কেউ ধোঁকা দিয়ে আসতে চায় তাহলে রহমত পাবো না। বিগত সময় যে গজব ছিল তার চেয়ে বেশি গজবের মধ্যে পড়ে যাব। তখন হবে মুনাফেক, মুখে বলছো একটা করছো আর একটা।
মুখে বলছো কোরআন দেখাইয়া, ভোট নিয়ে তুমি মধু দেখাইয়া মদ খাওয়াইছো, মধু দেখাইয়া শাহাদ মুঝে দেখায়া শরাব মুঝে পেলায়া, শাহাদ মুঝে দেখায়া শরাব মুঝে পেলায়া। আমার কোরআন হাদিসের প্রলোভন দিয়া ভোট নিয়া আমার সাথে 2 নম্বরই 9 নম্বরই করে, এইটা হবে না। সহি কোরআনের শাসন চাই, কথা বলেন ঠিক না? এ যদি জামাত ইসলাম করে তাহলে আমরা একমত, এ যদি আমলিগালা করে তা আমরা একমত, এ যদি বিএনপিওয়ালা করে, আমার কথা হলো কোরআনই শাসন, কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে একটু নসিব করে বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে তো কেউ নাই, দিয়েছেন খুব, এত দান করা আমি খুব একটা দেখি না। আজকের মাঠের উপরে আল্লাহ খাসভাবে খুশি হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তা আপনাদের ওই বিল্ডিংয়ের জন্য যা লাগবে দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? আমি সুদূর গোপালগঞ্জ থেকে আসছি, যদি আপনারা রাজনৈতিকভাবে আমাকে পরে একটু রাগিয়ে থাকেন তবে আমি অনুরোধ করি, আমরা কোন দলের এইভাবে দলাদলি ভাগাভাগির দরকার নাই। আমি অত দূরিত্বে আইছি, আপনাকে পাবনায় তো আমি মেহমান, পাবনায় মেহমান না, আমার সাথে আরও 3-4 জন হুজুর আছে। আমরা এই 3-4 জন হুজুর যদি বলি মাদ্রাসা হলো তো আমাদের এই পোলা এই হাঁটাহাঁটি ভাই সাইনবোর্ড এখন গলায় দেবে এটি বেড়েছে এদিক। আমরা 3-4 মেহমান হুজুর যদি বলি যে আপনাদের কের বাড়ি একটু সকালে নাস্তা খাবো, সকালে খানা খাবো, খাওয়াবেন? কেউ আছেন? আমি সকালে আপনাদের বাড়ি আমরা 3-4 হুজুর নাস্তা খাবো। একটা মানুষ কে আছে পাবলিকদের ভিতরে যে খাওয়ানোর মতো আপনারা যে হুজুর আমি খাওয়াবো ইনশাল্লাহ? খাবো না তো তা ভালোই জানেন, কারণ সব বাড়িতে আর খাওয়া সম্ভব না। মোহাব্বতের সাথে একটু হাত দেখালি বসবো যে দেশে আসলে বাতে মারা যাবো না, খালি হুজুররাই খাওয়ায় না, পাবলিকও খাওয়ায়। আছেন কোন আল্লাহর বান্দা আমাদের মেহমানদারি করার মতো? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। অন্তর থেকে বলছেন যদি সত্যি যাই বসি খাওয়াবেন তো ইনশাআল্লাহ? তা আমরা 4-5 হুজুর গেলি, যাই খাওয়ান, পোলট্রি পাঙ্গাস যাই খাওয়ান না কেন, রুটি মুটি, তারপরও 1,500-2 হাজার টাকার কম উঠবে না, ঠিক না? তা আমি কিন্তু ধনী হুজুর, আমার পর জাকাত ফরজ, হজ ফরজ, কুরবানি ওয়াজিব, বড় গরু কুরবানি দেওয়া ওয়াজিব, ছাগল মাগল একটা দিলেও না হয় না আমার দ্বারা। তো আমি ধনী হুজুর, আমার মতো বড় লোক হুজুরে খাওয়াইয়া যে নেকি হবে, মাদ্রাসার গরিব এতিমদেরকে খাওয়াইলে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নেকি হবে, ঠিক না? তো যে কয়জন আপনারা হাত জাগাইছেন বা না জাগাইছেন আমাদের মেহমানদারি করার জন্য, ভালো করে জানেন যে আমরা সকালবেলা আপনাদের বাড়ি মেহমানদারি নিতে যাব না। তো উলামায়ে কিরামকে মেহমানদারি করার নিয়তে, আল্লাহর রসুলের একটা এতিম মেহমানকে মাদ্রাসায় মেহমানদারি করার নিয়তে মুহাব্বতের সাথে প্রত্যেক বছর 1 বস্তা করে চাউল এই মাদ্রাসায় দেবেন, যেটা আমরা